সংসদে আলোচনা করে বিরোধী দলীয় নেতা এবং আপনি সরকার দলীয় নেতা আপনারা একমত হলেন একরকম আলোচনার ভিত্তিতে যে হ্যাঁ ইয়েস এটা আমরা একমত, বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান যে প্রসঙ্গ টেনেছেন এটার ব্যাপারে আমাদের একমত হইতে হবে যে স্বাস্থ্য এবং শিক্ষা খাতে আমাদের অগ্রাধিকার দেবে, সেটা আমরা লক্ষ্য করছি না। 9 লক্ষ কোটি টাকা, 9 লক্ষ কোটি টাকা বাজেট কি আনবেন আপনি? আমার তো বিগত 2009 থেকে 2024 সাল পর্যন্ত 28 লক্ষ কোটি টাকা বাইরে পড়ে আছে পাচার হয়ে। আমাদের নেতাদেরকে সেই সময়ের ফ্যাসিস্টদেরকে এখন আমরা দেশে ফিরে নিয়ে আসতে পারতেছি, জেলখানা থেকে তারা বের হয়ে যাচ্ছে এবং ভালো আওয়ামী লীগ থেকে তাদেরকে ফ্রেশ করা হচ্ছে, কিন্তু এই 28 লক্ষ কোটি টাকা যেটা এখনকার সর্বোচ্চ বাজেটের 3 গুণ, সেই 28 লক্ষ কোটি টাকা ফিরিয়ে আনার কি উদ্যোগ সরকার নিয়েছে সেটা এখনকার সমাজ জানতে চায়। সংসদে তো আমরা জানতে চেয়েছিলাম এই পাচার রোধে কি ব্যবস্থা নিয়েছেন। পাচার রোধে ব্যবস্থা নেয় পাচারকারী সবচেয়ে বড় দোষর এস আলম, তাকে ফিরিয়ে নিয়ে আসে এবং তাকে এখন ব্যাংকে বসানোর জন্য সমস্ত প্রক্রিয়ার সাথে এই সরকার জড়িত রাখছে। আমাদের শিক্ষায় আমরা শেষ হয়ে গেছি। শেষ হয়ে গেছি কেন? শেষ হয়ে গেছে এই অর্থে, আমার এক শিক্ষক ছিলেন, উনি বলতেন, পিএইচডি সুপারভাইজার ছিলেন, তো বলতেন আমাদের শিক্ষা সম্পর্কে যদি ধারণা নিতে চাও তাহলে এই ছোট 3টা লাইনেই যথেষ্ট। আমি বললাম এটা কি লাইন না গল্প? বলছি এটা অনুগল্প। শিক্ষক রাত্রিবেলা প্রাইভেট পড়াচ্ছে, ছাত্রকে বলছে বাইরে গিয়ে দেখো যে এখন কি অবস্থা, রাত না দিন। তো সে বাইরে গিয়ে ছাত্রের অবস্থা বুঝেন আর কি, বাইরে গিয়ে বলছে যে স্যার বাইরে এত অন্ধকার, রাত না দিন কিছুই বোঝা যাচ্ছে না। শিক্ষক আবার ওই মাপের, আলোচনার জন্য বলছি, শিক্ষক আবার ওই মাপের। শিক্ষক বলতেছে বোকা নাকি, এটা হেরিকেন নিয়ে তো যাইতে পারতা তুমি, হেরিকেন নিয়ে নেকে গেলে তাহলে দেখে বোঝা যাবে এটা রাত না দিন। আর ছাত্র বলতেছে এত অন্ধকার, রাত না দিন কিছুই বোঝা যাচ্ছে না। আপনি আমাদের শিক্ষা বাজেটে কোন প্রসঙ্গে আলোচনা করবেন? আমাদেরকে সন্তানদেরকে ড্রেস, জুতা, ব্যাগ দেওয়া হচ্ছে। আমি ছোট সময় আরেকটা গল্পের কথা বলি। আমাদের শিক্ষক বলছিলেন রুটি নেবা না চাবি নেবা? তা আমরা বলছি আমাদের রুটি দরকার, ক্ষুধা আছে, আমাদের তো ক্ষুধা, আমাদের রুটি দরকার, তা আমরা তো রুটি চাই। বলছি যে না রুটি না, চাবি নিতে হবে। আল্লাহ চাবি দিয়ে কি করবেন? বলছে চাবিটা পেলে পুরো রুটির দোকানটা পেয়ে যাবা। ওটা তো সময় সাপেক্ষ ব্যাপার, পরিশ্রমের ব্যাপার, চাবি নিতে হবে, তালা খুলতে হবে, পাওয়া যাবে যাবে না। আমরা বাংলাদেশের মানুষ নগদে বিশ্বাসী, নগদ যা পাওয়া হাত পেতে নাও, রুটি পেয়েছি ওইটা নিয়ে চলে গেলাম। আমাদেরকে এখন আমাদের সন্তানদেরকে, যেখানে আমি আমার উপজেলার কথা বলি, যেখানে আমার প্রায় 100 শিক্ষকের অভাব প্রাইমারি, হাই স্কুল, কলেজগুলোতে, সেখানে আমার সন্তানদেরকে শিক্ষক না দিয়ে, শিক্ষার মান না দিয়ে তাদেরকে আপনি ব্যাগ দিচ্ছেন। এই ব্যাগ, জুতা এবং তাদের ফিডিং যে মিল দেওয়া হচ্ছে, মূলত এটার মধ্যে দিয়ে দলীয় কর্মীদের কোথাও কোথাও পুনর্বাসন করা ছাড়া ব্যক্তিগতভাবে আমি মনে করি এটার কোনো মূল্যায়ন হবে না। কেন হবে না জানেন? ওই আলোচনা সংসদের সুযোগ থাকলে করব, ওখানে তো স্পিকার তাও মানে কিছু সময় দেয়, এখানে স্পিকার অলরেডি স্লিপ দিয়ে দিচ্ছে, শেষ করতে হবে। সেই জন্য আমাদের এই ফিডিং মিল, আমাদের মিড ডে মিল, আমাদের স্কুল ড্রেস, এইগুলো দরকার আছে, আমি বলছি না, কিন্তু এগুলোকে যদি আপনি বাস্তবায়ন করতে চান তাহলে আপনার তো ফার্স্ট স্টুডেন্ট। এটার জন্য কি হচ্ছে, আমি স্কুলে কিছু মানে জনপ্রতিনিধি হিসাবে না, সেবক হিসেবে যাওয়ার সুযোগ হয়েছে, গিয়ে আমি দেখলাম যে ঘস্ট স্টুডেন্ট তাদের কি দেখানো হচ্ছে, মানে কাল্পনিক শিক্ষার্থী তৈরি করা হচ্ছে। ওই যে রুটি পাওয়ার জন্য, এখন শুরু হয়ে গেছে। এরপরে আপনি সেখানে কি আমাদের পক্ষ থেকে আমরা সেই জায়গায় ডিসেবিলিটি ইনক্লুশন, আমাদের প্রতিবন্ধী যাদেরকে অন্তর্ভুক্ত করার কথা, তাদেরকে আমরা করতে পারছি আমাদের শিক্ষা বাজেটে?